একুশের চেতনায় শুধু ভাষার স্মৃতি নয়, এটি জ্ঞান, গবেষণা ও সংস্কৃতির ধারাবাহিক অগ্রযাত্রার প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামীতে ২১শে বইমেলাকে আন্তর্জাতিক পরিসরে আয়োজনের প্রস্তাব তুলে ধরেন। বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ নির্মাণে মানুষের সবচেয়ে বড় সহযাত্রী বই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে জ্ঞান, বিজ্ঞানে, প্রযুক্তি ও মেধায় নিজেদেরকে সমৃদ্ধ করার কথা বলেন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য কাজ চালিয়ে যেতে হবে বলেও জানান তিনি। ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। দেশব্যাপী পাঠাভ্যাস বাড়াতে জেলা উপজেলা পর্যায়ে সারা বছর বইমেলার আয়োজনের আহ্বান জানান তিনি। আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর আগে ৭ জন গুণী ব্যক্তির হাতে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার তুলে দেন। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ নির্মাণে বইয়ের কোনো বিকল্প নেই। তাই বইমেলাকে শিক্ষা ও সংস্কৃতির সূতিক আকার উল্লেখ করে আগামী বছর জেলা, উপজেলা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে বইমেলাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।